মরুভূমির আকাশে আগুনের লেলিহান শিখা আর বাতাসে বারুদের গন্ধ। গত ১ মার্চ আরব আমিরাতের শারজাহ থেকে ওমানের দুকুম বন্দর একযোগে কেঁপে ওঠে তেল শোধনাগার আর গুরুত্বপূর্ণ স্থাপনা। বিশ্ব যখন ভাবছে এটি ইরানের কাজ, ঠিক তখনই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। মধ্যপ্রাচ্যের দাবার চালে কি তবে নতুন কোনো খেলোয়াড় কলকাঠি নাড়ছে? ঘটনার মোড় ঘুরে গেল ইরানি কর্মকর্তাদের এক চাঞ্চল্যকর দাবিতে। তেহরানের দাবি, উপসাগরীয় দেশগুলোর জ্বালানি প্রকল্প আর বেসামরিক স্থাপনায় সাম্প্রতিক ড্রোন হামলার পেছনে আসলে কলকাঠি নেড়েছে ইসরায়েল। ইরানের দাবি অনুযায়ী তারা নয়, বরং ইসরায়েলি ড্রোনই আরব দেশগুলোর ওপর আঘাত হেনেছে। কিন্তু কেন? মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল চাইছে আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ নামিয়ে দিতে। তেহরানের অভিযোগ, রিয়াদ থেকে মাস্কাট প্রতিটি হামলাই ছিল একটি সুপরিকল্পিত উস্কানি। ইসরায়েলের মূল লক্ষ্য হল ইরান আর তার প্রতিবেশীদের মধ্যে গড়ে ওঠা নতুন বন্ধুত্বের দেয়ালে ফাটল ধরানো। শুধু তাই নয়, ইরানি গোয়েন্দা সূত্রগুলোর দাবি করছে, খোদ ইরানের মাটিতেই আস্তানা গেড়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের ভেতরে গোপন গুদামে ড্রোন মজুত করে সেখান থেকেই প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ তাদের। তেহরান এখন হন্যে হয়ে খুঁজছে সেই সব অপারেশনাল রুম, যেখান থেকে আরব বিশ্বের শান্তি বিঘ্নিত করার নীল নকশা তৈরি হচ্ছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ভিডিও বার্তায় সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধের পক্ষপাতী নয়। তিনি বলেন, আমরা আমাদের সার্বভৌমত্বকে সম্মান করি। ইরানের দাবি, তারা কেবল নিজেদের ওপর হওয়া মার্কিন ইহুদি আগ্রাসনের জবাব দিচ্ছে, কিন্তু বেসামরিক কিংবা তেল শোধনাগারে হামলা চালানো তাদের নীতি নয়। এদিকে চাপের মুখে রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। একদিকে ওয়াশিংটন থেকে চাপ আসছে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে, অন্যদিকে দেশগুলোর ভেতরেই শুরু হয়েছে সতর্কবাণী। প্রবীণ রাজনীতিবিদরা হুঁশিয়ারি দিচ্ছেন, ইসরায়েল আসলে চায় আরব বিশ্বের অর্থনীতি ধ্বংস করে তাদের এই অন্তহীন যুদ্ধের বলি বানাতে। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছরে তেহরান এবং রিয়াদের মধ্যে যে কূটনৈতিক বরফ গলতে শুরু করেছিল, তা এখন চরম ঝুঁকির মুখে। যদি ভুল বোঝাবুঝির জেরে আরব দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে লাভ কেবল ইসরায়েলেরই। ইরান চাইছে এই যুদ্ধের আঞ্চলিকীকরণ ঠেকাতে, কিন্তু ড্রোন হামলার রহস্য সেই প্রচেষ্টাকে দিন দিন কঠিন করে তুলছে। কার ড্রোন, কার লক্ষ্য? মধ্যপ্রাচ্যের আকাশ এখন যেন এক গোলক ধাঁধা। একদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধের আগুন, অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দাদের গোপন চাল। এই সংঘাত কি পুরো মধ্যপ্রাচ্যকে মানচিত্র থেকে মুছে দেবে, নাকি আরব দেশগুলো বুদ্ধিমত্তার সাথে এই ফাঁদ এড়িয়ে যাবে? প্রশ্নও ঘুরপাক খাচ্ছে তেমনই।